রাজনীতিবিদদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা আলোচনা আছে, সরকার পরিচালিত হচ্ছে, সরকারের ভিতরে র্যাক সরকার এবং ছাত্ররা সরকারকে নিয়ন্ত্রণ করছে, জামাতে ইসলামী নিয়ন্ত্রণ করছে সব জায়গায়, জামাতের একটা ছত্রছায়া সব জায়গায়, মূল রাজনৈতিক দলগুলো থেকে সরকার অনেকটা বিচ্ছিন্ন। আপনি কিভাবে দেখেন? কথাটা আমি সম্পূর্ণভাবে অস্বীকার করব। এখানে 4টা সরকার চলছে, 4টা পাওয়ার। অফিসিয়াল পাওয়ার অন্তর্বর্তীকালীন সরকার জনাব মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে, তার সরকার, এটা অফিসিয়াল। আরেকটা সরকার হলো ওই সরকারের মধ্যেই একজন হলেন জনাব ইউনূস সাহেবের মূল উপদেষ্টা, যাকে উনি বলেছেন মেন্টর, মাস্টার মাইন্ড। ওই মাস্টার মাইন্ডের কথাটাকে মানুষ মনে করে এটাই বোধহয় দেশের ফাইনাল কথা, সরকারের ফাইনাল, দেশের না, সরকার। আবার সেইখানেই 2 জন উপদেষ্টা আছেন আমাদের সন্তান, এখন আর সন্তান বলে লাভ নাই, আমাদের মাননীয় উপদেষ্টা, যারা যারা চাকরি চাইছিলেন তারা চাকরি পাইছেন, এখন মন্ত্রণালয়ে মন্ত্রীর চাকরি পাইছে। তাদের কথাবার্তা শুনলে মানুষ মনে করেন তারাই বোধহয় শেষ কথা বলার না। ইউনূস সাহেব সব ব্যাপারে চুপ করে থাকে, এখন একদম উনি মুখ খুলেন না বললেই চলে রাজনৈতিক ব্যাপার। উনি যাদের সাথে দেখা করেন এরা কারা আমি বুঝি না, এবং এদের মাধ্যমে উনি কথা বলেন। এ হলো সরকারের মধ্যে 2টা সরকার, আরেকটা হলো মিলিটারি সরকার, এগুলো শেষ সরকার। আরেকটা হলো অগতির গতি, মিলিটারি সরকার। আরেকটা আছে সিভিলিয়ান পুলিশ মিলে একটা, আমি সিভিলিয়ান, একটা আছে ছাত্র নেতাদের একটা সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতা, একজন হলেন আবুল হাসনাত আব্দুল্লাহ, আরেকজন হলেন সার্জি সাল। এরাও আমাদের, আমি মনে করতাম সন্তান, এখনো মনে করি তাদের ভালো, তারা অনেক বড় নেতা হোক। মানুষ মনে করে তারা যেটা বলছে এটাই বোধহয় ফাইনাল, ওটা তেজে ফাইনাল। সামরিক বাহিনী, ইউনূস সরকার, ইউনূস সাহেবের ভিতরের যে 3 ছাত্র নেতা আছে তাদের সরকার, নাকি বাইরে যে 2 ছাত্র নেতা আছে বা আরো আছে সমন্বয় তাদের সরকার? 4টা সরকার চলছে, কেউ কারো কেহ কারে নাহি দিনে সমানে সম। এইটা একটা মানুষের জন্য একটা বিভ্রান্তিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারপরও মানুষ মনে করে বোধহয় ইউনূস সরকার সফল হবে, আমরাও চাই ইউনূস সরকার সফল।